রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, সুতরাং আপনি আন্দাজে নিষেধ করার কে? এটি বৈধ, এটা ইসলামে অনুমোদিত বিষয়, মুজমা আলাই মাসআলা। যিনি না জেনে আন্দাজে ফতোয়া দিয়েছেন তিনি সালাফদের অথবা আলেমদের বক্তব্য সম্পর্কে জ্ঞান রাখেন না। কোরবানি বাকি করার অনুমোদন দেওয়া রয়েছে। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু বর্ণিত হাদিস সহিহ মুসলিমের মধ্যে রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল বাকারাতি আন সাবআতিন ওয়া ফিল জাসুরি আন সাবআতিন। গরুর মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 জনের পক্ষে কোরবানি করতে অনুমোদন দিয়েছেন, আর উটের মধ্যে 7 জনের পক্ষে অনুমতি দিয়েছেন। সহিহ মুসলিমের হাদিস। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমোদন দিয়েছেন, সুতরাং আপনি আন্দাজে নিষেধ করার কে? এটি বৈধ, এটা ইসলামে অনুমোদিত বিষয়, মুজমা আলাই মাসআলা। যিনি না জেনে আন্দাজে ফতোয়া দিয়েছেন তিনি সালাফদের অথবা আলেমদের বক্তব্য সম্পর্কে জ্ঞান রাখেন না, আন্দাজে বক্তব্য দিয়েছেন। এটি মুজমা আলাই মাসআলা। এটা নস দ্বারা ইজমারও দরকার নেই, নস তারপরে মুজমা আলাই মাসআলা, কিন্তু নসেই মূলত 7 জনের পক্ষ থেকে গরুতে 7 জনকে অনুমোদন দেওয়া হয়েছে, উটে 7 জনকে অনুমোদন দেওয়া হয়েছে। উটের ব্যাপারে আরও রেওয়ায়েত রয়েছে, 10 জনের রেওয়ায়েত রয়েছে সহিহ রেওয়ায়েতের মধ্যে। সুতরাং এই বক্তব্য যিনি দিয়েছেন তিনি না জেনে, যেহেতু তার আলেমদের বক্তব্য সম্পর্কে জ্ঞান নেই, এই জন্য আন্দাজে কথা বলেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঈদ উল ফিতর এবং ঈদ উল আজহা নামাজে আগে আজান দেওয়া হয় না কেন? হয় না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেই, দিতে বলেন নেই। আমাদের উপর ওয়াজিব হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করা, এই জন্য আজান দেওয়ার কোনো প্রয়োজন নেই। বুঝতে পেরেছেন? ঈদের সালাতের আজান নেই, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজান দিতে বলেন নেই। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন আজান দিতে, তাহলে আজান দিতাম আমরা। এটা হচ্ছে বিধান। এর অন্য কোনো কারণ আবিষ্কার করার কোনো দরকার নেই এবং কোনো কারণ নেইও। বর্তমান ফিতনার যুগে জিহাদের মাসালা জানাবেন দয়া করে। হ্যাঁ, জিহাদ তো ফিতনার যুগে, জিহাদ তো ফরজ, কিন্তু জিহাদ ফরজ, এর জিহাদের শর্ত আছে, শর্তগুলো থাকলে জিহাদ হবে। বুঝতে পেরেছেন? জিহাদ ফরজ, কিন্তু জিহাদ তো ব্যক্তিগত বিষয় নয়। জিহাদ হচ্ছে রাষ্ট্রীয় প্রতিরক্ষার সাথে জড়িত। জিহাদ রাষ্ট্রীয় প্রতিরক্ষার সাথে জড়িত। যেমন ভারতের বিরুদ্ধে পাকিস্তান জিহাদ ঘোষণা করেছে, এটাও জিহাদ। বুঝতে পেরেছেন? রাষ্ট্রীয় প্রতিরক্ষার সাথে জড়িত। সেখানে যে অংশগ্রহণ করছে যারা, তারা সবাই জিহাদের নিয়তে অংশগ্রহণ করেছে। বুঝলেন না? এবং তারা মুজাহিদ হিসেবে তারা শাহাদাতের মর্যাদাও পাবে। যদি তারা সত্যিকার ঈমানের উপর থাকে, তাহলে শাহাদাতের মর্যাদা পাবে। এটা হচ্ছে জিহাদ। জিহাদ হচ্ছে রাষ্ট্রীয় প্রতিরক্ষার সাথে জড়িত, কারণ জিহাদ ব্যক্তিগত বিষয় নয়। আমি এখানে মসজিদের মধ্যে হানজালা রাদিয়াল্লাহু মসজিদের সবাই আসেন, আমরা লাঠি ছোটা নিয়ে বের হয়ে যাই, জিহাদ করি। এখান থেকে এটা কি বলে জানেন, চৌরাস্তার মোড় আছে না, মোড়ে গিয়ে মানুষের গাড়ি ভেঙে ফেললাম। এগুলো জিহাদ না, এগুলো ফিতনা, এগুলো সন্ত্রাস। বুঝতে পেরেছি? এগুলো সন্ত্রাস, এগুলো সন্ত্রাস, এগুলোর ইসলাম কোনো বিধান নেই। এগুলো হারাম কাজ ইসলামের মধ্যে। এই সমস্ত কাজ ইসলাম অনুমোদন দেয় না। জিহাদের সাথে মাসলাহাত জড়িত আছে, মুসলিম উম্মার মাসলাহাত জড়িত থাকতে হবে। ফাতিহা ছাড়া কি জানাজার নামাজ হবে? না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে ব্যক্তি সূরা ফাতিহা পড়ে না, তার সালাত হবে না। সুতরাং জানাজার সালাত হওয়ার কারণে সূরা ফাতিহা পড়তে হবে, এটাই বিশুদ্ধ বক্তব্য। যে সমস্ত ভাইরা ইখতিলাফ রয়েছে মাসালার মধ্যে, ইখতিলাফ করে জানাজার সালাতে সূরা ফাতিহা পড়েন না, এটা শুদ্ধ নয়, এটা শুদ্ধ নয়। জানাজার সালাতের মধ্যেও সূরা ফাতিহা পড়তে হবে, সূরা ফাতিহা পড়তে হবে। আসসালামু আলাইকুম। আসসালাম। যারা নিয়মিত পান খান, তাদের পাশে নামাজ দাঁড়ালে অনেক কষ্ট হয়। তাদের মুখ থেকে হয় মশা, সুপারির নয়তো জর্দার গন্ধ বের হয়, যা খুবই অসহ্যকর। তাদেরকে কীভাবে নসিহত করবেন? এই সমস্ত ভাইরা অবশ্যই ব্রাশ করে মসজিদে আসবেন, মিসওয়াক করে মসজিদে আসবেন, অন্যথায় তিনি গুনাহগার হবেন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আকালা মিন হাযিহি শাজারাতি, যে ব্যক্তি এই গাছের খেলো, অর্থাৎ ইঙ্গিত করেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে পেঁয়াজের দিকে, পেঁয়াজ এবং রসুন এই গাছ এর কাঁচা পাতা খেলো অথবা পেঁয়াজ রসুন খেলো, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেটা আমাদের মুসল্লার কাছে না আসে, মসজিদের কাছেও না আসে। সুতরাং যদি কেউ এই ধরনের দুর্গন্ধময় কোনো জিনিস সেবন করেন, এমনকি ওষুধ, শুধু জর্দার মাসআলা অথবা পানির মাসআলা নয়, এমন ওষুধ যে ওষুধ খাওয়ার পরে মুখের মধ্যে কি গন্ধ আছে,
তাহলে তিনি খুব ভালো করে মাজুন দিয়ে, পেস্ট দিয়ে মেসওয়াক করে আসবেন। টাকা না থাকলে পেস্টের আমার কাছ থেকে নিয়ে যান, তারপর ব্রাশ করে আসেন, তারপর ব্রাশ করে আসেন। কারণ আপনি মানুষদেরকে কষ্ট দিচ্ছেন তা নয়। ইন্নাল মালাইকাতা তাতাআযা মিম্মা ইয়াতাআযা বিহি বানু আদম, ফেরেশতারাও কষ্ট পায় যে সমস্ত জিনিস থেকে, দুর্গন্ধ থেকে মানুষ কষ্ট পায়। সুতরাং আপনি মানুষদেরকে কষ্ট দিচ্ছেন, ফেরেশতাদেরকে কষ্ট দিচ্ছেন, এই কাজটা আপনি করবেন না। এই জন্য ব্রাশ করে তিনি আসবেন, যাতে করে নিশ্চিত হন যে তিনি মুখে গন্ধ আছে কিনা। আর কীভাবে একজন ভদ্র মানুষ মুখের মধ্যে গন্ধ নিয়ে তিনি চলতেও পারেন? তার নিজেরই কি ডিসকমফোর্ট ফিল করার কথা। মুখ পরিষ্কার রাখা এটি ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। এর সাথে আল্লাহর সন্তুষ্টি যুক্ত, এর সাথে আল্লাহ তাআলার জিকির যুক্ত। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিওয়াকু মাতহাতুল লিল ফাম ওয়া মারদাতুল লিরব। মিসওয়াক হচ্ছে আপনার মুখকে পরিষ্কার করার উপায় এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পথ। বুঝতে পেরেছেন? সুতরাং যারা মিসওয়াক করেন এটা গলত কাজ করেন। বুঝতে পেরেছেন? সবসময় মিসওয়াক করবেন। দুর্গন্ধের কারণে যে অসুবিধা হয়, অবশ্যই জুমার দিনে এই জন্য গোসল করে আসা ফরজ, ওয়াজিব। জানেন তো আপনারা, জুমার দিনে গোসল, শরীরে কারো যদি দুর্গন্ধ থাকে তিনি চেষ্টা করবেন বডি স্প্রে ব্যবহার করার জন্য। তবে শরীরের দুর্গন্ধটা অত বেশি প্রকট নয়, যেটা মনে করেন সিগারেট অথবা জর্দা অথবা এই জাতীয় জিনিসের যে দুর্গন্ধ আছে। শারীরিক একটা গন্ধ তো প্রত্যেকটি মানুষের স্বাভাবিক থাকবে। তবে যার স্বভাবতই দুর্গন্ধটা এমন যে অন্যরা ফিল করে যেটা দুর্গন্ধ বেশি, তাহলে তিনি বডি স্প্রে ব্যবহার করবেন। তার জন্য উচিত হচ্ছে বডি স্প্রে ব্যবহার করা মসজিদে আসার সময়। অন্য সময় না ব্যবহার না করলে চলবে। এই কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মসজিদে জুমার দিনের ফজিলত লাভ করার জন্য 7টা শর্তের মধ্যে একটা শর্ত কি? সুগন্ধি ব্যবহার করা, আতর ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা। সুগন্ধি ব্যবহার করলে আপনি এই দুর্গন্ধটুকু আপনার হতো না। আসসালামু আলাইকুম। জাকাতের টাকা কি মাদ্রাসা দেন? জাকাতের টাকায় মাদ্রাসা দিলে জাকাত আদায় হবে না, জাকাতেই হবে না। মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়া জায়েজ নেই, না মাদ্রাসায় জাকাতের টাকা দেওয়াই জায়েজ নেই। লিল্লাহ ফান্ড বলতে কোনো কিছুই নেই। অবশ্যই ফকির মিসকিনদেরকে কী করতে হবে? হস্তান্তর করে দেবে, মালিকানা দিতে হবে, অন্যথায় জাকাত আদায় হবে না। ফকির মিসকিনদের জন্য হলে ঠিক আছে, সরাসরি আপনি সুনির্দিষ্ট ফকির মিসকিনদের যে এই মুখের জন্য এই টাকা আদায় করা হয়েছে সেটা লিখিতভাবে তাদেরকে পেমেন্ট করে দিতে হবে, মালিকানা সত্য। অন্যথায় লিল্লাহ ফান্ডের মালিককে। কথাটা বুঝতে পারলাম কিনা? ওগুলো বুঝতে হবে, এগুলো অনেক সূক্ষ্ম কথা আছে। আমি যখন এক কথায় প্রশ্ন উত্তর দিই বুঝতে হবে যে এটাই হচ্ছে বিশুদ্ধ বক্তব্য। এমন মাদ্রাসার মধ্যে জাকাতের টাকা ব্যবহার করবে না। জাকাতের টাকা সুনির্দিষ্ট মিসকিন আছে, যেমন মাদ্রাসার মধ্যে 5 জন মিসকিন আছে। আপনি 5 জন মিসকিন বলবেন যে এর 5,000, এর 5,000, 5,000, এর 20,000, এর 20,000, 20,000 দিলাম আপনার এই মাদ্রাসায় এই 5 জনকে দিলাম। হ্যাঁ, স্পেসিফিক করে দিবেন এই 5 জনের খরচ আমি জাকাত থেকে পকেট থেকে দিয়ে দিলাম, ফান্ড থেকে দিলাম। এটা জায়েজ রয়েছে, সুনির্দিষ্ট করে দিতে হবে। সালাতরত অবস্থায় সিজদার স্থানের ভিতর দিয়ে যাতায়াত করলে সালাতকারী কি তাকে বাধা দিতে পারবে? পারবে ফালিয়ুকাতিলহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন শুধু বাধা দিবে না, অবশ্যই বাধা দিবে। তাকে নির্দেশ দিয়েছেন, তাকে বাধা দেওয়াটা হচ্ছে সুন্নাহ। তিনি কোনোভাবেই যাতে অতিক্রম করতে না পারে। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সে যে যায় সে গেলে হতো না, সে যখন যায় তার সাথে ফাইন্না মাআহুল কারিন, তার সাথে শয়তানও যায়। ফলে সালাতের ক্ষতি করে দিয়ে যাওয়ার চেষ্টা করবে। সে গেলে তো যথেষ্ট ছিল, মানুষ একজন চলে গেছে সামনে দিয়ে, বেশি অসুবিধা নেই। কিন্তু মানুষের সাথে শয়তান আছে, তো শয়তানও তার সাথে যায়। তো শয়তান তার সাথে যাওয়ার কারণে আপনার সালাতের বড় ক্ষতি করবে। এই জন্য তাকে বাধা দিতে হবে যাতে করে তার শয়তানও এখানে আসতে না পারে, তার শয়তানও এখানে আসতে না পারে। আসসালামু আলাইকুম। পড়তে পারলাম না তো। সালাতের কি রেখেছেন? সুখু বন্দা। ও প্রিয় শেখ, দয়া করে আমার এই প্রশ্নগুলোর উত্তর আমি খুব উপকৃত হব। অনেক লম্বা প্রশ্ন করেছেন, এত প্রশ্নের উত্তর আমরা কখন দিব? আমাদের হাতে সবারই। সন্তানের চাকরির ইন্স্যুরেন্সের টাকা ব্যাংকে জমা থাকলে জাকাত। ইন্স্যুরেন্সের টাকা যদি ব্যাংকে জমা থাকে, প্রথম কথা হচ্ছে ইন্স্যুরেন্স তো হারাম।
ইন্স্যুরেন্সের কোনো ইসলামিক পদ্ধতি মানে এখনও স্বীকৃত কোনো পদ্ধতি আছে আমার জানা নেই। সেকেন্ড কথা হচ্ছে যেটা, সেটা হলো ইন্স্যুরেন্সে আপনি যে টাকা জমা রেখেছেন সেটা যদি আপনার ম্যাচিউর হয়ে যায় তাহলে এটার উপর জাকাত আসবে। থার্ড কথা হচ্ছে যেটা, সেটা হলো ইন্স্যুরেন্সের টাকা ব্যাংকে জমা থাকলে, এবং ব্যাংকে যদি এমন হয় যে মানে এই টাকাটা আপনার কাছে হাতে নেই, আপনি ইচ্ছা করলে খরচও করতে পারবেন না, উঠাতেও পারবেন না, তাহলে এখানে জাকাত আসবে না। ইচ্ছা করলে আমি একটা মূলনীতি বলে দিয়েছি জাকাতের, আপনারা জানেন কিনা, সেটা হচ্ছে ক্যাশ নেই তো জাকাত নেই। ক্যাশ নেই কি জাকাত নেই। কোত্থেকে দিবেন? ভিক্ষা করে জাকাত দিবেন? ভিক্ষা করে জাকাত দিতে ইসলাম বলে এরাই। জাকাত হচ্ছে যার কাছে টাকা আছে তার জন্য, ক্যাশ থাকতে হবে। আপনার কাছে ক্যাশ নেই, জাকাত নেই, এটা খেয়াল রাখবেন। ইন্স্যুরেন্সের টাকা দিয়ে শ্বশুর ও নিজের গ্রামের বাড়িতে সবার জন্য পুকুরের বাড়ির ভিতর থেকে মসজিদে, বাজারে, রাস্তাঘাটে যাওয়ার জন্য পাকা রাস্তা, স্কুল কলেজ নির্মাণ কাজ ও এতিমখানা নির্মাণ কাজ এবং অন্ধ মজুরি প্রতিবন্ধীদের এদেরকে দেওয়া যাবে কিনা? আপনার প্রশ্ন আমি বুঝতে পারিনি, ক্লিয়ার বুঝতে পারিনি। সেটা হচ্ছে আপনি হয়তো বুঝাতে চাচ্ছেন যে মানে ইন্স্যুরেন্সে যে মানে টাকা আছে সেখানে যে হারাম টাকা একত্রিত হয়েছে, মানে এটা বুঝাতে চাচ্ছে মনে হয় যেন, ঠিক না? যদি হারাম টাকা হয় থাকে, হারাম টাকা দিয়ে বাড়ির মানে রাস্তাঘাট করে ফেলবেন না, আপনার বাড়ির রাস্তাঘাট কিছু করতে পারবেন না আপনি। এটি জনসাধারণের জন্য কল্যাণ হয়, পাবলিক টয়লেট করে দিতে পারবেন, পাবলিকের রাস্তা করে দিতে পারবেন। কিন্তু শ্বশুর বাড়িতে ওদের না মানে হারাম টাকা দিয়ে জামাই হবেন না, এগুলো এই সমস্ত কাজ, এগুলো খবরদার, এগুলো চলবে না, এগুলো এই হারাম দিয়ে চলবে না। হারাম দিয়ে চলবে ওদের না ফকির মিসকিন মানে টয়লেট নেই তাদের জন্য, জনসাধারণের জন্য কাজ করে দিতে পারবেন। জনকল্যাণমূলক, জনসেবামূলক যে সমস্ত কাজ আছে সেগুলো করতে পারবেন। এটা শেখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেছে এটা জায়েজ, বাকি এটাও সদকা নয়, কারণ হারাম তো আপনার মালিকারে নেই। এই জন্য ওই টাকাটা আপনি ওই জনকল্যাণের কাজে আপনি কী করতে পারেন, ব্যয় করে দিতে পারবেন। কিন্তু এমন কোনো খাতে ব্যয় করতে পারবেন না যে খাতটুকু আপনার সাথে সম্পৃক্ত, বুঝলেন না? শ্বশুর বাড়ির জামাই হিসেবে বুঝলেন না, শ্বশুর বাড়ির কাটলা পাকা করে দিবেন না, এটা করতে পারবেন না, এটা করা জায়েজ নেই। আর অনেকগুলো মাসালা, এটা লিখে দিলে ভালো হতো, লিখিত হলে ভালো। চোখ বন্ধ রাখা যাবে না, সালাতের মধ্যে চোখ বন্ধ রাখা হারাম, জায়েজ নেই। সালাতের মধ্যে চোখ বন্ধ রাখা জায়েজ নেই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। জি, এরপরে অন্যথা জিহাদ হবে না। ফজরের নামাজে যেতে অলসতা লাগে, আমার জন্য পরামর্শ কি? পরামর্শ একটাই, সেটা হলো ফজরের নামাজের মানে আগে উঠে যাবেন, আগে উঠে গিয়ে মানে মানে আজানের আগেই চলে যাবেন। নিয়মিত আগে মানে যেদিন অলসতা লাগে সেদিন আজানের আগে চলে যাবেন। এবার পরে দেখবেন যে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। কারণ কোনোভাবেই শয়তানকে এখানে সুযোগ দেওয়া যাবে না, শয়তানকে সুযোগ দেওয়া যাবে না। স্বাভাবিকভাবেই মানুষ এর মধ্যে শয়তান এই কাজটি করে থাকেন। যিনি ফজরের আজানের পরে ঘুম থেকে উঠছেন তিনি ক্ষতিগ্রস্ত। আসসালামু আলাইকুম। সালাম। আমি আপনাকে গোপনে প্রশ্ন করতে চাই, অর্থাৎ আমি আপনাকে যে প্রশ্ন করতে চাই সেটা যাতে অন্য কেউ না জানে, কিন্তু এই মসজিদে প্রশ্ন উত্তরের ক্ষেত্রে ব্যতিক্রম। আমি আপনাকে এটা, আপনি যদি গোপনে প্রশ্ন করতে চান সেটা আপনার ব্যক্তিগত বিষয়, মানে সেটা আমাদের সাথে ভিন্ন সময় আলোচনা করবেন। বারাকাল্লাহু ফিকুম ওয়া জাযাকুমুল্লাহু খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।